মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগার দর্শন করুন পুরো ভিডিও। রাধে রাধে। ভয়ানক ভিড় মথুরাতে এখন চলছে। রাধে রাধে, কৃষ্ণ কানিয়া লাল। রাধে রাধে, সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম। তো পবিত্র কৃষ্ণ জন্মাষ্টমী আগামী 26 থেকে 27 তারিখ হবে, দুদিন ব্রত হচ্ছে। তো আমরা 26 তারিখে ব্রত করছি না, আমরা করছি 27 তারিখে। তো জন্মাষ্টমী যে ব্রত, জন্মাষ্টমীর যে উৎসব কৃষ্ণ জন্মভূমিতে মথুরাতে 26 তারিখ পালন হবে। তো আপনারা আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করে মনুষ্যজন্ম সার্থক করেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মথুরা নগরীতে ভগবান কৃষ্ণের জন্মস্থানে। তো আপনাদেরকে বিকেল বা যে গড়িতে 5টা 10 এরকম হবে টাইম। তো আজকের দর্শনটা খুবই স্পেশাল হতে চলেছে জন্মাষ্টমী উপলক্ষে। এখন আমি মথুরা নগরীতে দাঁড়িয়ে আছি, ডে নাইট আপনারা দর্শন করাবো। তো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। কৃষ্ণ কানিয়া লাল কি জয়। সোজা সোজা। রাধে রাধে। ভয়ানক ভিড় মথুরাতে এখন চলছে। সেই ভিড়ের মধ্যে আপনাদেরকে মথুরায় নিয়ে এসেছি। কষ্ট হলে আপনাদেরকে দর্শন করাবো। দেখুন কি ভিড়। কৃষ্ণ কানিয়া লাল কি জয়। তো ফাইনালি আমরা কৃষ্ণ জন্মস্থানে এসে গেলাম। তো ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মভূমি দর্শন করে আমাদের মনুষ্যজন্ম সার্থক করব। রাধে রাধে। এ দেখুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির। ধীরে ধীরে যাও। এ দেখুন গেট। আমরা এখন ভিতরে প্রবেশ করব। রাধে রাধে। তো ফাইনালি এখন আমি কৃষ্ণ জন্মস্থানে দাঁড়িয়ে আছি, সামনে গেট রয়েছে। চলুন আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করি, কেননা জানি না ভিতরে তো এলাও নেই। আপনাদেরকে যতটুকু পারি দর্শন করাবো আজকে ব্লগের মাধ্যমে। কৃষ্ণ কানিয়া লাল কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। তো দেখতে পাচ্ছেন মথুরাতে কি ভিড়। তো 2024 আজকে হলো 25 তারিখ। তো বৃন্দাবনে 27 তারিখে ব্রত হবে, আর মথুরাতে হচ্ছে 26 তারিখ। তো আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মস্থান কংসের কারাগার দর্শন করে আমাদের মনুষ্যজন্ম সার্থক করব। আর ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই মথুরাতে উনি আবির্ভূত হয়েছিলেন মা দেবকীর ঘরে। ঘর তো নয়, কারাগার। তো আজকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে ভিড় করছে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য। তো আজকে আমরাও দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব। এখানে খুবই হাই সিকিউরিটি গার্ডের ব্যবস্থা রয়েছে এখানে। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। তো আপনারা যখন মন্দিরে ভিতরে প্রবেশ করবেন, তো তার আগে আপনাদের মোবাইল, পার্স, ব্যাগ সমস্ত কিছু আপনারা ঘরে রেখে আসবেন। যদি ভুলবশত আপনারা মন্দিরে নিয়ে আসেন, তাহলে এখানে লকার রয়েছে, পাশে আপনাদেরকে দেখিয়ে দিব। সেই লকারের মাধ্যমে আপনারা লাইন লাগিয়ে, সিজনের সময় আসলে লাইন লাগাতে হবে, আর সিজন আসলে এত লাইন থাকে না। তো ওখানে আপনি জমা করতে পারেন। 2 থেকে 3 টাকা নিত আগে, 2 টাকা নিত আগে, এখন 2 টাকা ক টাকা নেই, এখন টাকা নেয় কিনা জানি না।
তো আপনারা ওখানে জমা করে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। মন্দিরের ভিতরে কোনো কিছু অ্যালাউ করে না, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মন্দিরের ভিতরে কোনো কিছু অ্যালাউ করে না। তো খুবই আমরা আনন্দ পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের সে জন্মস্থানে যাচ্ছি, আর পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আপনাদেরকে দর্শন করাবো। তো মানে খুবই এত সুন্দর লাগছে চারদিকের পরিবেশ, যেমন কৃষ্ণ স্বয়ং এখনই প্রকট হচ্ছে, এত অদ্ভুত। তো এই মন্দিরের হলো চূড়া, এখান থেকে দেখা যাচ্ছে। চলুন আপনাদের একটু ভিতরে নিয়ে যাই। তো এই সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির, কংসের কারাগার। এই মন্দিরের সামনে আরেকটা মন্দির রয়েছে ভিতরে, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তো আজকে আমরা দর্শন করতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ সে দাপর যুগে লীলা করে গেছে। আমাদের মতো অধমরা আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মাটিতে পা রাখতে পারছি। সত্যি আজ আমরা নিজেরা ধন্য মনে করতে পারছি। তো শুধু আমি এখানেই ধন্য, আপনারা 90,000-এর মতো সাবস্ক্রাইবার হতে চলেছে। তো 90,000 ফ্যামিলি আজ ধন্য হয়ে গেল আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে থেকে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাতে আপনাদেরই হেল্প হবে যে আমি যত নতুন নতুন ভিডিও আপডেট করব সেটা আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে, সেটা আপনাদের হেল্পফুল হবে। তো মন্দিরের সামনে থেকে ওই সাইড থেকে সামনের দিকে যাব। এই দেখুন, এ হলো 1 নাম্বার গেট। 1 নাম্বার গেটে আপনারা ঢুকতে পারেন। এই মন্দিরের 4টা দুয়ার রয়েছে, যেরকম জগন্নাথপুরীতে 4টা দুয়ার রয়েছে, এবং আমাদের অযোধ্যা ধামে ভগবান রামচন্দ্রের যে মন্দির হচ্ছে ওখানেও 4টা দুয়ার রয়েছে। তো এরকমই জন্মভূমিতেও 4টা দুয়ার রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কদিনের মধ্যে, কদিন বলতে অলরেডি এখানে কথা চলছে যে মথুরাতে করিডোর হবে, পুরো চারদিকে আরও সুন্দর হবে। তো মথুরাতেই কিন্তু মথুরার পাশে কিন্তু এক মসজিদ রয়েছে, অরঞ্জিত এসে মন্দির দখল করে এখানে মসজিদ বানিয়েছে। ওইটা একটা ফয়সালা হচ্ছে, এখন কোর্টে চলছে। তো সেই নিয়ে পরে আপনাদেরকে আপডেট দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক আজ ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মভূমির সামনে ভিড় করছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য। এই অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন। আজকে আমাদের মনুষ্যজন্ম সার্থক হয়ে যাবে। বলা হয়েছে কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন করে সে 20 কোটি একাদশী ব্রতের একাদশী ব্রত পালনের ফল লাভ করবে। আপনার জীবনে আপনি কতগুলো একাদশী ব্রত পালন করতে পারবেন সেটা তো একটা সাধারণ একটা উল্লেখ করা হয়েছে, তার থেকে কোটি 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 গুণ ভগবান শ্রীকৃষ্ণের ব্রত পালন করলে পাওয়া যায়, অনন্ত কোটি, তার কোনো বিকল্প হতে পারে না। তো আজকে দেখুন ভক্তরা প্রেম ভর্তি ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মভূমির সামনে দাঁড়িয়ে আছে। অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে যখন জন্মগ্রহণ করার পর, আবির্ভূত হওয়ার পর বসুদেবের কাছে বলেছে আমাকে গোকুলে রেখে আসো। তো ভগবান শ্রীকৃষ্ণকে গোকুলে রেখে এসেছিল, তখন গোকুল থেকেই কিন্তু সেই লীলা শুরু হয়েছে। তো গোকুলে যখন রেখে এসছে, গোকুল থেকে আরেকটা কন্যা সন্তান নিয়ে এসেছিল, সেটা হলো যশোদা মায়ের। তো সেই কন্যাকে উনি হলেন যোগমায়া। যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই গোকুলে চলে গেছে, তখন নিয়ে আসার পর যে কংস খবর পেল যে আবার সেই দেবকী মায়ের ঘরে সন্তান হয়েছে, তখন সেই কংসে গেল মারার জন্য। যখন যেই মারতে গেল তখনই মা সেই যোগমায়া প্রকট হয়ে গেল। তখন বলল যে তোমাকে মারিবে যে, সে গোকুলে রয়েছে সে। তখন থেকেই কংসের ঘুম হারাম হয়ে গেল যে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সে একজন রাক্ষসেও কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করত। ভগবান বলেছে ভগবানের নাম যে কোনো পরিস্থিতিতে নেওয়া যায়, তাতেই কৃপা লাভ হয়। রাধে রাধে। তো আমরা এখন কৃষ্ণ জন্মস্থান দর্শন করে এখন এসেছি। একটা কুণ্ড রয়েছে এখানে, ভগবান কৃষ্ণ যখন জন্ম নিয়েছে, ভগবান কৃষ্ণের যে এটা লীলার মাধ্যমে রয়েছে। এখানে ভগবান কৃষ্ণের যে কাপড় ছিল সেই কাপড় এখানে ধুতো। দেখুন এই সেই কুণ্ড, এখানে ভগবান কৃষ্ণের সেই ছোট বাচ্চাদের কাপড় ধোয় না, তো সেই রকম এখানে কাপড় ধুতো। তো খুবই সুন্দর এই অদ্ভুত একটা কুণ্ড এখানে। এটা আপনারা কৃষ্ণ জন্মস্থান দর্শন করেই সোজা রাস্তায় আপনারা দেখতে পাবেন।
দেখুন কত সুন্দর অদ্ভুত এই কুণ্ড। এখানে ভিতরে কারো এলাও নেই, রাত্রেবেলা লাইটিং হবে, এখানে লাইট মাইট লাগানো আছে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর লাইট লাগানো হচ্ছে আরো। রাধে রাধে। তো সন্ধ্যা হয়ে গেল, দিনের দর্শন তো আপনাদেরকে করিয়েছি, এবার রাত্রে দর্শন করুন। ঝলমল করছে মথুরা নগরী। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। দেখুন সন্ধ্যার সময় তো হয়তো ভিড় বেড়ে গেছে, এখন প্রায় 7টা বেজে গেছে। তো দেখুন এখনো অন্ধকার হয়নি। তো বৃন্দাবনে অন্ধকার হতে হতে সন্ধ্যা 7:30টার দিকে পুরো অন্ধকার হয়, 8টার দিকে একবারে পুরো হয় আর কি। তো দেখুন রাত্রের দর্শন। কৃষ্ণ কানাইয়া লাল কি যায়। ভগবান কৃষ্ণ সেই রাত্রির অন্ধকারেই আবির্ভূত হয়েছেন এই জগৎকে আলো করার জন্য। তো আজকে আমরা যদি দেখি মথুরা নগরী কত সুন্দর অদ্ভুত। আহা হা হা হা, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। মথুরা নগরী কি জয়। দেবকী নন্দন কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। যশোদা নন্দন কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। হা কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে। কত সুন্দর ঝলমল করছে। তো আপনাদের জীবন ধন্য হয়ে গেল। তো প্রিয় ভক্তগণ, জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা এবং রাধা মাধবের সেবা করতে চান বৃন্দাবনে, তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। বৃন্দাবনে নন্দ উৎসবে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে, এমনত বৈষ্ণব সেবা হয়ে থাকে, রাধা দামোদরের সেবা থাকে, অনেক সেবা আছে। যদি আপনারা করতে চান কেউ, তো ফোনপে গুগল পে এর মাধ্যমে আপনারা করতে পারেন। রাধে রাধে। তো দেখুন এখানে ভিড় করছে, সবাইকে চেক করে ভিতরে প্রবেশ করানো হয়। চারদিকে পুলিশের সিকিউরিটি গার্ডের রয়েছে। এখানে একমাত্র খালি হাতেই যাওয়া যায়, টাকা নিয়ে যেতে পারবেন, আর অন্য কিছু এখানে অ্যালাউ করবে না। আপনি যা কিছু নিয়েছেন, অনেক সময় ঘড়িও খুলে দেয়। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। এবার বিদায় নেওয়ার পালা। রাস্তায় যেতে যা কিছু চোখের সামনে পড়ে আপনাদেরকে দেখাবো। মথুরা নগরী আজ বদলে গেছে, রঙিন হয়ে গেল, এত সুন্দর লাগছে। তো যে গেটে প্রবেশ করেছিলাম, এই 1 নাম্বার গেট, আমরা এখন বেরোচ্ছি। দেখুন রাত্রিবেলা কত সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণ কানাইয়া লাল কি যায়। কত সুন্দর লাগছে, চারোদিক থেকে লাইটিং আর লাইটিং। আপনারা আগে দেখাবো। দেখুন রাস্তায় কত ভিড়, কিভাবে যাবো সেটা এখন ভয় পাচ্ছি। তো আপনাদেরকে এত কষ্ট করে এত সময় শেষ করে আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো এই দেখুন বীরের থেকে আগে চলে আসলাম। তো দেখুন কত সুন্দর এই গোলচক্করে সাজিয়েছে মথুরায়। আহা হা, কৃষ্ণ কানাইয়া লাল কি যায়। মানে এত সুন্দরভাবে সাজায়। আর বৃন্দাবনে তো একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে, আপনারা জানেন। জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের সেই জন্মস্থান, এটা হবে না? দেখুন রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে।